আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প সততার পুরস্কার নিয়ে হাজির হয়েছি। সততার পুরস্কারের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। সো আমরা বেসিক্যালি গল্পটিতে চলে যাব। আমরা আর কথা না বাড়িয়ে লাইন টু লাইন গল্পটিতে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ যে ছবিতে দেখা যাচ্ছে একজন অন্ধলোক, একজন টাকলা, আরেকজন আসলে বোঝা যাচ্ছে নাকি, তা সব কিছুই আছে, কিন্তু সে হচ্ছে ধবল রোগী। সো আমরা দেখি গল্পটা অনেক আগের, আর আমরা সেখান থেকেই শুরু করছি। সেকালে আরব দেশে তিনটি লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল, মানে সারা শরীর ধবল, যেই সাদা এক ধরনের রোগ আছে, তোমরা দেখবা যে শরীর সাদা হয়ে যায়, ঠিক আছে। একজনের মাথায় টাক, আরেকজনের দুই চোখ বন্ধ, অর্থাৎ অন্ধ সে। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা হইলেন আল্লাহর দূত। ফেরেশতা কে? আল্লাহর দূত। তাহারা নূরের তৈরি, এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না। অর্থাৎ তারা নূরের তৈরি, তাদেরকে কেউ দেখতে পায় না। দেখতে পায় না বলতে তাদেরকে আসলে দেখা যায় না, সেটা বুঝাইছে। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। ফেরেশতা প্রথমে মানুষের রূপ ধারণ করলো এবং ধবল রোগীর কাছে আসলো। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিলেন, আহা, আমার গায়ের রং যদি ভালো হতো, অর্থাৎ তার যে একটা রোগ, মানুষ যে তাকে ছিছি করে, সেই রোগটা যদি ভালো হতো, সে সেটা প্রার্থনা করছে। সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? অর্থাৎ তাকে প্রথমে ভালো করে দিলেন, এরপর বলল যে তুমি কি চাও? সে বলিল, আমি একটি উট চাই, আমি উট চাই। দূত তাহাকে একটি আল্লাহর যে দূত আছেন অর্থাৎ ফেরেশতা, তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। যেহেতু গাভীন উট দিয়েছেন, সেই উট কি হবে? বাচ্চা কাচ্চা হবে, তো দুধ দিবে। তো সেই উটের মাধ্যমে কিন্তু এই ধবল রোগী যে ভালো হয়ে গেছে তার ভাগ্য খুলবে, সেটা বলে গেলেন। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন, তুমি কি সবচেয়ে ভালোবাসো? একই প্রশ্ন করলেন যে কি তুমি সবচেয়ে ভালোবাসো। এবার কার কাছে গেলেন? দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ টাকওয়ালার কাছে। সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, আমি যদি আমার মাথায় চুল উঠে, বলতেছে আমার যদি এই রোগ সেরে যায়, আমার মাথায় যদি চুল উঠে, তাহলে খুব ভালো লাগবে। তো বলতেছে আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল। অর্থাৎ টাক সারিয়া গেল মানে কি? ভালো হয়ে গেল। তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী, আমি একটা গাভী চাই। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলবে। আমরা সবাই জানি গাভীন গাই, সে দেখা গেছে যে দুধ দিবে, সেই দুধ বিক্রি করে তার রিজিক চলবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সেম কোশ্চেন। সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। বলছে আমাকে আল্লাহ যদি ভালো করে দেয়, চোখ যদি আমার সুস্থ করে দেয়, তাহলে আমি মানুষের মুখ দেখতে পারবো, সেরকম করে দিক আমাকে। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। অর্থাৎ সে ছাগল চাইল। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল, অর্থাৎ ভাগ্য একদম খুলে গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়ে তিনি বলিলেন, আমি এক বিদেশী। এখন আবার নতুন রূপ ধারণ করছে, বলছে আমি এক বিদেশী, বিদেশে আসি আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নেই। মানে একজন অসহায় ব্যক্তির অভিনয় সে করলো ওই প্রথম ধবল রোগীর কাছে, যে ধবল রোগী আগে ধবল রোগী ছিল এবং সে উটের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করেছে, বড়লোক হয়েছে, তার কাছে। তিনি তোমার সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছে। অর্থাৎ আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে একটা উট চাচ্ছি, তুমি আমাকে একটা উট দাও, যেটার কারণে আমি আমার দেশে ফিরে যেতে পারি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই ছিল। সে গর্ব করে বলল, এইগুলো কেন হবে? আমি সবসময় সুস্থ ছিলাম, আমার এরকম হঠাৎ করে বড়লোক হওয়ার কোনো ঘটনা ঘটে নাই, আমি বরাবরই এরকম বড়লোকই ছিলাম।
স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বের যে টাকলা ছিল, অর্থাৎ তার কিন্তু শাস্তি হয়ে গেল অলরেডি, আল্লাহ তাকে ঠিক আগের রূপে করে দিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকলা ছিল তার কাছে গেলেন, সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাইলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছু দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন আবার করিয়া দিবেন, আর কি তেমনই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যাইতে পারি। তখন সে বলল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। অর্থাৎ তুমি যেইটা মন চায় সেটা নাও, তুমি আল্লাহর দোহাই দিয়ে যা মন চায় তাই নাও, কারণ আল্লাহ আমাকে ভালো করছেন। অর্থাৎ কৃতজ্ঞতা বোধটা সে প্রদর্শন করেছেন। কে প্রদর্শন করেছেন? এই যে ছাগলওয়ালা চোখ অন্ধ লোকটা যে ভালো হয়ে বড়লোক হয়েছে। ফেরেশতা তখন বললেন, বাস, মানে শেষ, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। অর্থাৎ এটাও কিন্তু একটা সততার পুরস্কার। যখন তুমি সৎ থাকবা, যখন তুমি অতীতকে ভুলে যাবা না, তুমি যখন তুমি যেমন বিপদগ্রস্ত মানুষ ছিলে আল্লাহ হেল্প করেছেন, সেরকম তুমি যখন বিপদগ্রস্ত মানুষকে হেল্প করবা তখন কিন্তু আল্লাহ খুশি হন। সেই বিষয়টাই আসলে এই গল্পের মধ্যে প্রকাশ পেয়েছে। আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছ, এবং গল্পটা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে গল্পটা কেমন লেগেছে। আর তোমাদেরকে বলবো, গল্প থেকে 1 মার্কের প্রশ্ন লিখে 1 মার্কের প্রশ্ন বলতে এক কথায় উত্তর, জ্ঞানমূলক প্রশ্ন তোমরা লিখে নিজেরাই আবার উত্তর লেখার চেষ্টা করবা। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।